আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ক্লাসে হাজির হয়ে গেলাম আমরা। কথাবার্তা কম হবে, পড়ালেখা হবে শুধু। ওয়েলকাম টু মেহেদিস ইরো। আজকে এইচএসসি আইসিটি এর আমাদের 7 নাম্বার ক্লাস। অলরেডি 6টা ক্লাস আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টপিকটার নাম হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। টপিকটা লেখার আগে আমি 5 স্টার দিয়ে রেখেছি, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই কনভার্টটা একটু ঝামেলার বলতে একদম সহজেই কনভার্টটা, বাট মাঝখানে একটা ঝামেলা আছে। ওই ঝামেলাটার কারণে এই কনভার্টটা করতে একটু অনেকের পেস লাগে। চলো আমরা এটাকে দেখি কিভাবে করে। এখন এটা করার জন্য তোমাকে প্রথম রুলসটা হচ্ছে, তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল আসো কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসো, তুমি ডাইরেক্টলি আসতে পারবা না। সেক্ষেত্রে তোমার কি করা উচিত, এটা আগেই আমাদের বাইনারির সাথে দেখা করতে হবে। দেখো কিভাবে। আমরা যদি প্রথমে অক্টাল থেকে আমি অক্টাল থেকে উ লিখি, অক্টাল থেকে আমি হেক্সাডেসিমেলের এইচ লিখি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসি কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসি, সেক্ষেত্রে আমাদের সবার ফার্স্টে বাইনারির সাথে দেখা করতে হবে। বাইনারি আমাদের যেভাবে আসে না কেন বাইনারির সাথে আসতে হবে, দেন এরপর আমাদের ওই কাজটা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ফার্স্টে আমাদের বাইনারিতে আসতে হবে। এটা মনে রাখার জন্য একটা সহজ টিপস দেই, তাহলে অনেকের মনে থাকবে। অক্টালের বেস কত? 8, ঠিক আছে। হেক্সার বেস কত? হেক্সাডেসিমেলের বেস হতো 16। এই যে 8 আর 16 কয় গুণ? 8 দুগুণে 16, 2 গুণ। হ্যাঁ, তাহলে 2। মাঝখানে যে 2 পড়তেছি, এই 2টা কি? কার বেস? বাইনারির বেস। এভাবে মনে রাখা যায় যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাই কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসি, সরাসরি যাইতে পারি না। প্রথমে কি করতে হবে? বাইনারিতে আসতে হবে। এবার চলো আমাদের মেইন টপিক। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটা করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। সবাই ধৈর্য সহকারে দেখবা, কেউ ভিডিওটা স্কিপ করবা না। দেখো এখন প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের জানতে হবে যে কোন থেকে কোথায় গেলে কয় বিট সম্পর্ক। যেমন আমি অক্টাল থেকে বাইনারিতে যাবো যখন, তখন সম্পর্ক আমার 3 বিটের, ঠিক আছে। আর আমি যখন আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি যাব, তখন আমার সম্পর্ক হবে কয় বিট? 4 বিট। এটা নিয়ে এর পূর্ববর্তী ক্লাসে আমরা খুব ডিটেলস আলোচনা করছি। এখন এই বিটগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এখন আসলে আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি। ধরো 7 2 1 অক্টাল সমান সমান কত হেক্সাডেসিমেল। এই কাজটা আমরা এখন করবো। এটা কিভাবে করা হয় দেখো। প্রথমে অক্টাল সংখ্যাটা আমরা তুলবো। অক্টাল সংখ্যা তুলি 7 2 1। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্ট যাওয়া যায় না, সেজন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে বাইনারিতে যাইতে হবে। তাহলে বাইনারিতে গেলে অক্টাল যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাটাকে বাইনারিতে কয় বিট সম্পর্ক? 3 বিট। এটা আমি অক্টাল থেকে আসি বা বাইনারি থেকে আসি, যেভাবে হোক সম্পর্ক 3 বিটে। তাহলে 3 বিট সম্পর্ক হলে প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা 3 বিট করে বাইনারি মান লিখবো। কিভাবে লিখবো? এখানে আমি এটা রাফ করবো। 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত? 8। যেহেতু আমাদের সম্পর্ক 3 বিট, এটা আমার রাফে থাকবে। তোমরা চাইলে অন্যান্য পৃষ্ঠা থেকে কইরা এখানে করতে পারো। তো আমরা 7 মিলাইতে আমাকে এখানে কি কি লাগে? 7 মিলাইতে দেখো, আমার 1 আর 2 যোগ করলে কত? 3, 3 আর 4 কত? 7। তাহলে 7 মিলাইতে এই 3টা অঙ্ক লাগতেছে। এই 3টা অঙ্কের নিচে আমি 1 দেব। তাহলে 7 মানে কত? 111। অর্থাৎ অক্টালে 7 বাইনারি কত? 111। এবার আসো 2 2 মিলাইতে কয়টা লাগে? শুধুমাত্র এই 2 নিলেই হয়, এই একটা নিলেই হয়, আর বাকিগুলো নেওয়ার প্রয়োজন নাই। যেহেতু সম্পর্ক 3 বিট, সেখানে আমরা 3 বিটে রাখলাম। বাকি যে দুই পাশে 2টা বিট শর্ট আছে, ওই 2টা বিট কি করবো? 0 দিয়ে ফিল আপ করে দেবো। মূলত অঙ্কটা দ্বারা এরকম 1 0। তো এইটা হলো আমাদের 2 এর বাইনারি মান। কিন্তু জিনিসটা হচ্ছে, যদি আমরা 3 বিট মিলাইতে চাই, তাহলে একটা 0 দিয়ে ফিল আপ করে দিতে হয়। তাহলে কি হয়? 0 1 0। এবার আসো আর পরবর্তী অঙ্ক 1 1 মিলাইতে মাত্র 1 লাগে, বাকি 2টার প্রয়োজন নাই, তো 2টা 0 দিয়ে ফিল আপ করে দেবো। 0 0 1। এই হলো আমাদের অলরেডি অক্টাল। এই অঙ্কটা, এই সংখ্যাটা আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে গেছে। 7 2 1 অক্টাল সমান সমান 111 0 1 0 0 1 0 0 0 1 বাইনারি। তো আমার তো উদ্দেশ্য বাইনারিতে যাওয়া না। এই বাইনারিতে যাওয়াটা আমি গত ক্লাসে দেখাইছি। আমার উদ্দেশ্য কই যাওয়া? হেক্সাডেসিমেলে যাওয়া। এখন আমি কি করবো? এইটাকে, এই সংখ্যাটাকে আমি আবার পুনরায় নিচে তুলবো, ঠিক আছে। এখন কিভাবে তুলি? এই 1 1 1 0 1 0 0 0 1 তুলছি। তোলার পর এখন আমি এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবো। তাহলে বাইনারি সংখ্যা থেকে হেক্সার সম্পর্ক কয় বিট? 4 বিট। এখন
আমরা উল্টা কাজটা করবো। একটু আগে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট করে নিছি, কারণ বাইনারিতে 0 আর 1 ব্যতীত অন্য কিছু নাই। আর এখন যে কাজটা করবো সেখানে আমরা হেক্সাডেসিমেলে যেহেতু যাবো, সেক্ষেত্রে আমরা 4 বিট করে দাগ টানবো। এটা গত ক্লাসে দেখাইছি। তো এটা সম্পূর্ণ সংখ্যাটাই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই, না থাকার কারণে এখানে ভগ্নাংশ সংখ্যাও নাই। আমরা দাগ টানবো পেছন থেকে, এই তো 4 বিট করে দাগ টানবো, কারণ 4 বিট সম্পর্ক। এই আমরা পেছন থেকে 4 বিট, এই 4 বিট দাগ টানলাম, 4 4 8 হইলো। একটা বিট আছে এখানে, 4 বিট দাগ টানতে আর 3টা বিট শর্ট, যত বিট শর্ট ততটা 0। এই আমাদের 4 বিট দাগ টানা হয়ে গেল। এখন আমরা এখানে রাফে 4 ঘর বানিয়ে দেবো। এই যে 8, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। এখন আমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলোকে নিয়ে কপি টু পেস্ট করা। দেখো কিভাবে করি, খুব ইজি। এখান থেকে আমি এই অঙ্কটাকে নেব 0001, তাহলে এই পিছন থেকে বসে আছে 1300। এই 1টা একমাত্র 1 এর নিচে পড়ছে, তার মানে এটার মান কত? 1। আমি এটাকে নেব 1011, 1011 বসাইছি। এই 3টা 1 আমার গণনায় আসবে, 0 আসবে না গণনায়, কারণ কি 0 মানে অফ, 1 মানে অন। এবার দেখো এই 1 1 এর নিচে পড়ছে, 1 4 এর নিচে পড়ছে, 1 8 এর নিচে পড়ছে। তাহলে 8 এ 4 যোগ করলে 12, 12 একে কত? 13। তাহলে 13 আমার তো 13 ডাইরেক্টলি লিখতে পারবো না। 13 মানে হেক্সাডেসিমেলে কত? আমরা জানি হেক্সাডেসিমেলে 10 মানে এ, 11 বি, 12 সি, 13 কি ডি। তাহলে এটার বদলে আমি কি লিখবো? ডি লিখবো, ডি। চাইলে তোমরা ব্র্যাকেটে 13 লিখে রাখতে পারো, ঠিক আছে? 13 মানে ডি। এখন এটা করো, এটা করলে 1300, আবার আগেরটার মতো, এটা মানে কি 1। তাহলে আমি এখন দেখলাম যে আমার এটা মুছে দিই। হ্যাঁ, এখন আমি এখান থেকে এটা লিখতেছি নিচে, এই লাইনটা থেকে এখান থেকে লিখতেছি, এরপর লিখতেছি এই যে এটা মানে কি দাঁড়াইলো, এই যে বাইনারি মানটা সমান সমান কি 1D1 হেক্সাডেসিমেল। এই বাইনারি মানটা, এই বাইনারি মানটা আমি বিট বাড়াইয়া লিখছিলাম, 3 বিট বাড়ানোর পর হইছে। এটা তুমি চাইলে এই 3 বিট বাড়ানোর সহকারে লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। একদম প্রবলেমগুলো ক্লিয়ার করে দিতেছি আমি। এটা তুমি আমি এটাতে লিখতেছি কি 3001, তারপর 1101, 3001, 3001 বাইনারি সমান 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 কি দাঁড়ায়? এখানে লিখবো 1D1, 1D1 হেক্সাডেসিমেল। কিন্তু প্রশ্ন ছিল কি এই এত অক্টাল কত হেক্সাডেসিমেল, এই 721 অক্টাল কত হেক্সাডেসিমেল। তো এক্ষেত্রে আমার এই 721 অক্টালে এই বাইনারি মানটা, আর এটা আবার এটার সমান। তাহলে যেহেতু এই বাইনারি মানটা 721 এর সমান, আবার এই বাইনারি মানটা 1D1 হেক্সাডেসিমেলের সমান, সেক্ষেত্রে আমরা এই 721 আর এই হেক্সাডেসিমেল মানটা দুইটাকে লিখতে পারি সমান লিখতে পারি। এখন কিভাবে লিখবো দেখো, এই যে লাস্ট ফিনিশিং 721 অক্টাল সমান সমান 1D1 হেক্সাডেসিমেল, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? এখন যদি আমাদের এখন এই কাজটা যদি বলা হয় এখানে অক্টাল দিয়া, এখানে হেক্সাডেসিমেল দিয়া, সেখানে অক্টাল দেওয়া হয়, তো এখানে যদি আমি হেক্সাডেসিমেল দিয়ে এখানে অক্টাল দেই, সেক্ষেত্রে কি হইব? এটা আমার জিনিসটা উল্টে যাব। প্রথমে আমি যদি এদিকে হেক্সাডেসিমেল রাখি, ধরো সাপোজ আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা দিলাম 1D1, এই সংখ্যাটাই আমরা দিলাম। এই সংখ্যাটা হেক্সাডেসিমেল সমান সমান কত অক্টাল, কত অক্টাল। তো এক্ষেত্রে আমি কি করবো? ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে প্রথমে এই সংখ্যাটা তোলার পর প্রত্যেকটা অঙ্কের জন্য প্রথমে আমার হেক্সা আছে, হেক্সা থেকে প্রথমে কই যাবো? বাইনারিতে যাবো, তারপর আমি অক্টালে যাবো। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে গেলে সম্পর্ক হলো 4 বিট। তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য আমি প্রথমে 4 বিট করে নেব। এরপর ওই 4 বিটের বাইনারি মানটা দিয়ে আবার বাইনারি থেকে অক্টালে যাবো, বাইনারি থেকে অক্টালে সম্পর্ক 3 বিট। তখন আমি উল্টা 3 বিট করে দাগ টানবো, 3 বিট করে, 3 বিট করে দাগ টানি না, আমরা এই বিটটাকে কপি টু পেস্ট করবো রাফে, করার পর দেখবো যে কত হয়, যত হয় ওইটা আমরা লিখবো। এখন আসলে আমরা একটা এই উল্টা জিনিসটা দেখাই, উইথ রেডিক্স পয়েন্ট সহকার দেখাই দিই। এটা রেডিক্স পয়েন্ট দিয়ে হইলো সেম প্রসেস, আমার একটু পরেরটা রেডিক্স পয়েন্টে দেখাইতেছি। এখন আসো এখানে আমরা দেখি, অক্টাল থেকে বাইনারি সম্পর্ক 3 বিট, আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি সম্পর্ক 4 বিট, এখানে লিখে দিলাম। এখন আসলে আমি অঙ্কটা একটা দিতেছি, এই ধরো সাপোজ 2A.3 হেক্সাডেসিমেল সমান সমান কত অক্টাল।
তোমরা এই সকল সংখ্যাগুলো তোমরা চাইলে ইচ্ছা মতো বানাইতে পারো। কেমন 1 থেকে শুরু করে এ বি সি ডি ই এফ পর্যন্ত নিয়ে অঙ্কগুলো বানাই নিবা, তাহলে হয়ে যাবো। এফ এর পরবর্তী অঙ্কটা নিলে সেটা আর হবে না। এখন আসো কিভাবে 2a.3e তুলবো। প্রথমে হেক্সা থেকে অক্টাল যাইতে ডাইরেক্ট যাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল বাইনারিতে যাইতে হবে। তো বাইনারিতে গেলে প্রথম কাজ হচ্ছে বাইনারিতে যাওয়া। তাহলে আমরা প্রথমে প্রত্যেকটা অঙ্কের জন্য বাইনারি মানগুলো লিখবো। কিভাবে আমরা রাফ করব 1 2 4 8, যেহেতু আমাদের প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি সম্পর্ক 4 বিট, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট করে বাইনারি মান নেব। দেখো কিভাবে 2 মানে শুধুমাত্র 2, এই 2 নিলে তো 2 হয়ে যায়, সেক্ষেত্রে এর নিচে আমি 1 দেবো। আর আমাদের সম্পর্ক যেহেতু হেক্সা থেকে বাইনারিতে 4 বিট, তাহলে বাকি 3টা বিট আমি 0 দিয়ে ফিল আপ করে দেবো। কি হবে 0010। আচ্ছা, হেক্সাডেসিমেল এ মানে নরমালি কত, এ মানে হলো 10, এ মানে হলো কত 10। তাহলে 10 মিলতে কত লাগে 8 আর 2 নেবো, বাকিগুলো আমি 0 দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে কি দাঁড়ায় 1010। এই রেডিক্স পয়েন্ট আমি দিয়ে দেবো। এবার 3 মিলতে কত লাগে 2 আর 1 লাগে, এই 2 আর 1 যোগ করলে 3, এই দুটার নিচে 1 দেবো, বাকি 2টা আমি 0 দিয়ে ফিল আপ করে দেবো। 0011। এবার এ মানে 10, বি 11, 12, সি মানে 12, ডি 13, ই কত 14 মিলতে কত লাগে 8 আর 2 12, 12 আর 2 কত 14, তাহলে 8 লাগে 4 লাগে আর 2 লাগে, 8 4 12, 12 2 কত 14, আর একটা বিট শর্ট, একটা 0 দিয়ে ফিল আপ করে দেবো 1110। এটা হলো আমাদের অলরেডি এই হেক্সাডেসিমেল সংখ্যাটা 2a.3e হেক্সাডেসিমেল সংখ্যাটা আমাদের অলরেডি কি 00101010.00111110 বাইনারিতে অলরেডি কনভার্ট হয়ে গেছে। এই রেডিক্স পয়েন্টটা শুধু রেডিক্স পয়েন্ট শুধু বসায় দিবা, বাকি যেভাবে আছে সেভাবেই লিখে দিবা নরমাল সংখ্যার মতোই। এবার আমাদের লাস্ট কাজ, অলরেডি আমরা হেক্সা থেকে হেক্সাডেসিমেল থেকে প্রথমে কই গেলাম বাইনারিতে যাবো, বাইনারি থেকে অক্টালে যাবো। আবার সেম প্রসেসটা যদি অক্টাল থেকে বাইনারিতে যাবো, বাইনারি থেকে কি যাবো হেক্সাডেসিমেল যাবো। এই যে প্রসেসটা করলাম, দুটা প্রসেস, প্রথম প্রসেসটা দেখাইছি। তো এখন আমি এই প্রসেসে প্রথমে আমি বাইনারিতে চলে গেছি, এখন আমার কাজ হচ্ছে কি গেলা বাইনারি থেকে অক্টালে যাওয়া। তো বাইনারি থেকে অক্টালে যাইতে সম্পর্ক কয় বিট, বাইনারি থেকে অক্টাল সম্পর্ক 3 বিট। এখন আমার এই অঙ্কটা তুলবো 00101010.00 5টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 0। হ্যাঁ, একটু সাবধানতার সাথে অঙ্কগুলো তুলবা। এখন আসো এই যে রেডিক্স পয়েন্টটা দিছে, রেডিক্স পয়েন্টটা দিয়ে কি বুঝাইছে, রেডিক্স পয়েন্টটাতে বোঝাইছে যে এই রেডিক্স পয়েন্ট মানে আমার ছোটবেলায় পড়ছে দশমিকের আগের অঙ্কটা মানে সংখ্যাগুলা আমার পূর্ণমান, আর এই পরেরগুলা কি ভগ্নাংশ মান। এখন এটা কি করবো আমরা, এটাকে আমরা যে পূর্ণমান সেখান থেকে আমরা একক দশক গণি বাম থেকে ডান দিক, সরি ডান থেকে বাম দিক। তাহলে আমরা কি করবো পেছন থেকে দাগ টানবো, কয় বিট সম্পর্ক, এটা কিসে গেছে, এটা তো বাইনারিতে চলে গেছে। বাইনারি থেকে অক্টাল, এখন যাবে আমি অক্টালে, বাইনারি থেকে অক্টাল সম্পর্ক 3 বিট, তো 3 বিট করে দাগ টানবো, 1 বিট 2 বিট 3 বিট, আর এখানে 0 2টা আছে, একটা শর্ট একটা 0 তে ফিল আপ করে দেবো। আর ওই রেডিক্স পয়েন্টের পরবর্তী ভগ্নাংশ অঙ্কটা একটু উল্টো। কিভাবে আমরা কি করবো, বাম থেকে ডান দিকে 3 বিট করে রাখবো, 3 বিট, এখানে 2 বিট আছে আর 1 বিট শর্ট এখানে। চাইলে তোমরা এই অঙ্কগুলো একটু গ্যাপ করে লিখতে পারো, তাহলে আরো সুবিধা হবে তোমাদের জন্য। এবার আসো আমাদের এটা নিয়ে কপি করতে হবে, কপি টু পেস্ট করতে হবে। এখানে 3 বিট আছে 001 কার নিচে পড়ছে 4 এর নিচে পড়ছে, এটা মানে 4। এখানে 3টাই 1, তাহলে 3টা কি 4 আর 2 আর 1, 4 আর 2 6, 6 1 কত 7, এটা কি 100 কার নিচে পড়ছে 1 এর নিচে পড়ছে, এটা 1 রেডিক্স পয়েন্ট। এটা কি 010 পেছন থেকে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে কি এটার মান কত, শুধুমাত্র 2 এর নিচে পড়ছে, তাহলে 2। এটা কি 101, এই 1টা 2 একের নিচে পড়ছে আর 4 এর নিচে পড়ছে কত 5, আর এটা 000, সেক্ষেত্রে কারণ নিচেই 1 পড়ে নাই, এটার মান কত 0। এবার আসো আমাদের এই যে বাইনারি মানটা সমান সমান এই অক্টাল চলে গেল। এখন আমি এটা লিখতে পারি কিভাবে, এটা আমি বিটটা বাড়ায় লিখতে পারি, অথবা এই পূর্ণ সংখ্যার সামনে দেওয়া শূন্যগুলোকে বাদ দিয়ে লিখলে আরো স্মার্ট হয় জিনিসটা, কারণ শূন্যর কোনো কি নাই দাম নাই। সেক্ষেত্রে আমি শূন্যটা লিখলাম না, লিখবো 101, এই জায়গাতে লিখতেছি, এই 3টা 0 মানে 0, এই 0 কোনো দাম নাই পূর্ণ সংখ্যার সামনে, তাই 0টা লিখলাম না। আবার সেম জিনিস যদি এই ভগ্নাংশ সংখ্যার পরে যদি এরকম হইতো 3টা 0, তার মানে এটা মানে কি হতো 0, তখন এটারও কি থাকতো না, দাম থাকতো না। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার সামনে আর ভগ্নাংশ সংখ্যার পরবর্তীতে কি নাই, শূন্যের দাম নাই। এখন আসো এটা তৈরি 101
0 1 0.00 1 2 3 4 5টা 1 00 বাইনারি সমান সমান 52.174 অক্টাল। যেহেতু এই অক্টাল এই বাইনারি আবার এই হেক্সাডেসিমাল এই বাইনারি, তো বাইনারি দুইটা সমান, সেক্ষেত্রে আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল কি লিখতে পারি? সমান লিখতে পারি। তাহলে লাস্ট ফিনিশিং লাইন 2a.3e হেক্সাডেসিমাল সমান সমান কত? 52.174 অক্টাল। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে আজকের টপিক। খুবই ইজি একটা টপিক ছিল। আমরা প্রথমে যেটা দেখাইলাম ওটা রেডিক্স পয়েন্ট ছাড়া দেখাইছি, ঠিক একই কাজ তোমরা রেডিক্স পয়েন্ট দিয়ে করবা, সেক্ষেত্রে একদম ইজি হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে বলবা না। আল্লাহ হাফেজ।